ফার্স্টেই বাংলাদেশের সব হলুদিয়া পাখিকে আমার এক বদনা সমবেদনা। আচ্ছা, কালকে কি আর্জেন্টিনার খেলা মিশরের সাথে ছিল নাকি ব্রাজিলের সাথে? এখন অনেক হলুদিয়া পাখিরা আছে, আমার এই ব্রাজিলের জার্সিটা দেখেই হয়তো বা ভিডিওতে হাহারি একটু চলে যাবে, তাদেরকে কিছু বলার নেই। কালকের পর থেকে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে হলুদিয়া পাখিদের এত পরিমাণের লজিক ছাড়া কথাবার্তা এত পোস্ট দেখতেছি যে কি বলবো, হাসবো না কি করবো, আই ডোন্ট নো। আচ্ছা, ফার্স্টে হলুদিয়া পাখিদের নিয়ে একটু কথা বলি, তারপর আমি আমার টপিকে আসি। নরওয়ের সাথে যখন তোমাদের খেলা ছিল, হাফ টাইমের পর তোমাদের নেইমারকেও নামানো হলো। কি হলো, নামানোর সাথে সাথেই 2টা গোল খেয়ে গেল। নেমে কি করলো আই ডোন্ট নো। তারপর হচ্ছে 90 মিনিট খেলার পর এক্সট্রা আরও 7 মিনিট দেওয়া হলো, বাট 7 মিনিটের জায়গায় 8 মিনিট হয়ে গেছে, তারপরও রেফারি বেল বাজাচ্ছিল না। তখন কি রেফারিকে নেইমার কিনে নিয়েছিল এরকম কিছু? তোমাদের লজিক অনুযায়ী তো এরকমই হয়, তখন কি কিনে নিয়েছিল এরকম কিছু? তারপর একটা আলতু ফালতু কারণে পেনাল্টি দিয়ে জাস্ট কোনো রকমের সান্ত্বনা পুরস্কার দিছে, নেইমারের মান সম্মানটা বাঁচাইছে। এখন এখানে দোষ হচ্ছে নেইমারেরও না, ব্রাজিলেরও না, দোষ হচ্ছে বাংলাদেশের কিছু হলুদিয়া পাখি, যারা কিনা কিছু জানুক না শুনুক, কিছু একটা টপিক লাগবেই ভাই, কিছু একটা পাইলেই হইছে। ওরা নিজের টিমের খেলাও মনে হয় এত মনোযোগ দিয়ে দেখে না, আর্জেন্টিনার খেলা যতটুকু মনোযোগ দিয়ে দেখে। তারপর যখন কোনো লজিক না পায়, তখন হচ্ছে যত সব ইলজিক্যাল কথাবার্তা বলে লাফালাফি মাতামাতি হ্যান ত্যান করে। এখন যারা কালকের খেলাটা দেখেছে তারা অবশ্যই জানে যে মিশর অনেক ভালো খেলেছে, অবশ্যই অনেক ভালো খেলেছে। ইভেন ওদের 11 জন প্লেয়ারের মধ্যে 6 জনই হচ্ছে ডিফেন্সে খেলছে। আর্জেন্টিনার প্লেয়াররা কোনোভাবেই বল নিয়ে যাইতেই পারতেছিল না। তারপর ওরা অনেকবার অ্যাটাক দিছে, বাট ওদের গোলকিপারটাও ভালো ছিল, ওরা হচ্ছে বলটা আটকাই দিছে। বাট লাস্টের 7-10 মিনিটের মধ্যে তখন হচ্ছে আমরা কোনো পেনাল্টিতেও গোল দিই নাই, কোনো ফ্রি কিকেও গোল দিই নাই। যেগুলো গোল হয়েছে একদম জেনুইন গোল হয়েছে, যেগুলো হচ্ছে রোমেরো মেসি ওরা যা দিছে এগুলো একদম জেনুইন গোল দিছে। স্টেডিয়ামে 42টারও বেশি ক্যামেরা ছিল। তারপর এত আধুনিক প্রযুক্তি, এখন 12 বছরের অভিজ্ঞ রেফারি, এত শত শত অডিয়েন্স, তারা দেখলো যে হচ্ছে মিশরের ওই গোলটা ফাউল হয়েছে। এর আগেও, নট অনলি এই ম্যাচটা, এর আগের অনেক ম্যাচেও যখন গোল ফাউল হয়েছে ওটা বাতিল করা হয়েছে, ওটা অবশ্যই ফাউল হয়েছে দেখেই বাতিল করেছে। না 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 না, ওরা হচ্ছে ভুল, বাট হচ্ছে এই শত শত মাইল দূর থেকে বাংলাদেশের কোন আবুল্লাহ কামালাইম্মা ওনারা হচ্ছে বন্ধুর হটস্পট দিয়ে চায়ের দোকানে টঙে বসে বসে খেলা দেখে তারা ডিসাইড করতেছে যে ওইটা নাকি হচ্ছে ফাউল হয় নাই। কি বলবো, যখন মিশর 2টা গোল দিছে তখন রেফারি এত বেস্ট ছিল, এত মজা লাগছে। বাট যখন হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে কামব্যাক করলো, যখন ওরা গোল দিল, তখনই রেফারির যত শত দোষ সব কিছু বের হয়ে গেল। আর ভাই, ওর যদি ওই গোলটা যদি কাউন্টও করে, তাও আমাদের 3টা গোল ওদের 3টা গোল, তারপর আবার পেনাল্টিই হইতো, তারপরে হচ্ছে যে কেউই জিততে পারতো। ঠিক আছে, তো ব্রাজিল, জাস্ট একটু অনেস্টলি বলেন তো, আপনাদের ব্রাজিলের খেলা যখন দেখেছেন আর আমাদের আর্জেন্টিনার খেলা যে কালকে দেখেছেন, কে ভালো খেলেছে? আপনাদের ব্রাজিল যদি আমাদের এই আর্জেন্টিনা যেভাবে খেলেছে তার অর্ধেক এফোর্ট দিয়েও খেলতো না, অ্যাটলিস্ট ভালো মতো একটা গোল দিতেন, ওই পেনাল্টিতে সান্ত্বনা পুরস্কার নিয়ে যাইতে হইতো না। বুঝতে পেরেছেন? আর আপনাদের বলেন না কথা 5টা স্টার, ওই যে একটু আদিম যুগের খেলাগুলো একটু দেখেন, ঠিক আছে? তখন কোনো প্রযুক্তি ছিল না, কিছু হাত দিয়ে পা দিয়ে মাথা দিয়ে যা দিয়ে পারছে ভাই তাই দিয়ে এই গোলটা দিয়ে দিছে। একটু ঘাটাঘাটি করে দেখেন যে কেমনে 5টা স্টার নিছে, বুঝতে পারছেন? আর হাত দিয়ে গোল শুধুমাত্র হচ্ছে ম্যারাডোনা মারে না, আপনাদেরকে কে মারছে তারা একটু দেখে নিয়েন, বুঝতে পারছেন? আর সেই আদিম যুগের 5টা স্টার নিয়ে এত লাফালাফি ভাই। আচ্ছা, এতই ভালো খেলেন, তাইলে হচ্ছে 24 বছর ধরে ওয়ার্ল্ড কাপ জিতা তো দূরের কথা, ওয়ার্ল্ড কাপের কি বলবো কোয়ার্টার ফাইনালেই তো আসতে পারলেন না কেন? ভাই, এতই ভালো খেলেন। আমি তো খেলা দেখতেছি, জন্মের পর থেকে তো এমন কিছু দেখি নাই যে যেটা দেখে ব্রাজিলের সাপোর্ট করব। কি আর বলবো, যাই হোক, ওই যে বলে না যে 2টা ইসের সাথে কখনো তর্ক করতে হয় না, এক হচ্ছে ড্যাশ ড্যাশ আর এটা হচ্ছে ব্রাজিলের ওই হলুদিয়া পাখি। তো হোয়াট এভার, মনের শান্তি বড় শান্তি, বুঝতে পারতেছে অনেক বেশি আগুন লাগছে, অনেক বেশি জ্বলতেছে। তারপর আরেক গ্রুপ তো বলে রেখেছিল যে এবার ওয়ার্ল্ড কাপ নাকি রোনালদো নিবে, এটা নাকি ফিফা নাকি সবসময় সেট করে রাখে যে কে নিবে। তাহলে রোনালদো হাইরা গেল কেন ভাই? এটার জন্য কি বলবেন? এখন অনেকে বলতেছে যে হচ্ছে আর্জেন্টিনা নিবে, তো যদি নেয় আলহামদুলিল্লাহ, আর যদি হেরে যায় তখন কি বলবেন? তখন কেন নিল না? তখন কি বলবেন যে মেসির টাকা শেষ হয়ে গেছে? আপনাদের তো লজিকের শেষ নাই, যত সব আজইরা কাজকাম করেন, যান।